হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমরা টাইমলাইন সেটিং এটা কাজ করব। আপনার নিচে এই কর্নারে টাইমলাইন একটা সেটিং আছে হোমের পাশে। এই সেটিং এ চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এই জায়গায় টাইমলাইন সেটিং আসবে। এই জায়গায় আপনার অনেক কয়েকটা সেটিং আছে। ইমেজ স্ক্রলিং আছে, কালার ম্যানেজমেন্ট আছে, জেনারেল অবজেক্টিভস আছে, ক্যামেরা র, ক্যাপচার অ্যান্ড প্লেব্যাক, স্টেবিলাইজেশন অ্যান্ড ট্রান্সলেশন, প্যারালাইট, পার্ট ম্যাপিং। এগুলা ওইরকম জরুরি কোনো কিছু না। আমাদের মেইন কাজ হচ্ছে মাস্টার সেটিং। মাস্টার সেটিং নিয়ে কথা বলবো। এগুলো আপনার যেরকম আছে এরকম থাকলেও সমস্যা নেই। কিন্তু মাস্টার সেটিং যদি উল্টা-পুল্টা করে ফেলান তাহলে কিন্তু একদম অবস্থা খারাপ। আপনি ভিডিও ইনপুট করবেন ভালো কইরা, যখন আপনি এক্সপোর্ট করতে যাবেন তখন কিন্তু ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাবে। এই কারণে আপনার টাইমলাইন রেজোলিউশন সবসময় রাখবে, মানে যেরকম মানে যে কোয়ালিটিতে ভিডিও শুট করবেন ওইটা রাখার করবেন, চেষ্টা করবেন। তাহলে আপনার রেজাল্টটা ভালো আসবে। আর যদি সোশ্যাল মিডিয়ার জন্যই করেন তাহলে আপনার এই জায়গায় দিতে পারেন 1920x1080p, মানে কি সোশ্যাল মিডিয়ার জন্য এটা ভালো। আপনার এটা আপনার ওরকম সোশ্যাল মিডিয়া বলতে এরকম আপনার যেরকম শুট করবেন ওই রকমই দিবেন। আমরা এই জায়গায় 1920x1080p দিব। আর আপনার যদি শর্টস ভিডিও তৈরি করতে চান, আপনার টিকটক শর্টস, ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস এরকম যদি তৈরি করতে চান তাহলে ইউজ ভার্টিক্যাল রেজুলেশন এটা দিবেন। এটা দিলে আপনার শর্ট হয়ে যাবে, মানে একদম শর্ট ভিডিওর মতো হয়ে যাবে। আর ভার্টিক্যাল রেজুলেশনে হবে। আর যদি আপনি হরিজন্টালে করতে চান তাহলে এটা আনচেক করে দিবেন, তাহলে হরিজন্টালে হবে, ইউটিউব ভিডিওর মতো হবে। আর টাইমলাইন ফ্রেম রেট আপনার কোন ফ্রেম রেটে ভিডিও শুট করছেন ওইটা মেনটেন করবেন। আপনি যদি 24 এর ফ্রেম রেটে ভিডিও রেকর্ড করেন তাহলে 24 এ রাখবেন। আর যদি আপনি 30 ফ্রেম রেটে রেকর্ড করেন তাহলে 30 এর ফ্রেম রেট রাখবেন। আপনি এটা আপনার করবে হচ্ছে আপনি কোন ইয়াতে রেকর্ড করছেন ওইটার উপরে ডিপেন্ড করবে। আপনি রেকর্ড করলেন 30 FPS এ, আপনি যদি দেন 24 আপনার কিন্তু কোয়ালিটি খারাপ হবে। এই কারণে আপনি যেই কোয়ালিটিতে করবেন, রেকর্ড করবেন ওইটাতে রাখবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টাইমলাইন ফ্রেম রেট। এটা 19-20 হলে আপনার ভিডিওর মধ্যে কোনো নয়েজ ঢুকে পড়বে। এই কারণে ভিডিও শুট যেটাতে করবেন ওইটাতে রাখবেন। আপনার এমনিতে নরমাল ফোনগুলোর মধ্যে আপনার 24 অথবা ক্যামেরা দিলে আপনার 30 হয়ে যায়, আরো বেশি হয়ে যায়। আমরা এই জায়গায় সর্বোচ্চ 60 FPS ইউজ করতে পারবো, তার উপরে পারবো না। ওইটা আপনার 60 FPS এর উপরে ইউজ করতে গেলে আপনার স্টুডিওটা লাগবে। স্টুডিওটা হলে আপনার ওইটা তার উপরে আপনি করতে পারবেন। 30 তে রাখি। আপনার প্লেব্যাক ফ্রেম রেট ওটাতেও আপনার এইটা আর এটা একটাই, সমস্যা নাই। এই জায়গায় আপনি কি ওই জায়গায় সেট করছেন ওইগুলো এই জায়গায় সবকিছু দেখাই দিচ্ছে। ডুয়েল লিঙ্ক, সিঙ্গেল লিঙ্ক এগুলো আপনার যা আছে তাই রাখবেন। এগুলো এরকম গুরুত্বপূর্ণ না। আপনার যখন বড় প্রজেক্টে কাজ করবেন তখন আপনার এইগুলা কাজ করবে। এখন আপাতত আপনার তো বিগিনার দিক দিয়ে শিখি। এগুলো আছে, এগুলো কোনো কিছু করা নাই। আপনি আরেকটা আছে এই জায়গায় আরেকটা কাজ করতে পারেন আপনার জন্য ভালো। আপনি মানে কোনো ইফেক্ট লাগলেন বা কোনো জায়গায় টার্গেটিং করলেন, ওটা করার পরে আপনি ওইটা আলাদাভাবে টেমপ্লেট হিসাবে করে রাইখা দিতে পারেন। এই জায়গায় আপনার প্রক্সি জেনারেশন লোকেশন, এই জায়গায় আপনি আপনার লোকেশন দিবেন পিসির। এই দেখছেন এই জায়গায় পিসির লোকেশন আছে। এই জায়গা থেকে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে অথবা নতুন ফোল্ডার ক্রিয়েট করে আপনি এই জায়গায় সিলেক্ট ফোল্ডারে চাপ দিবেন, হয়ে যাবে। এই পর্যন্তই আজকের ক্লাস।